নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ফাদার্স ডে স্পেশাল বলে একটা নতুন রকমের রেসিপি করব, আর সেটাও কিন্তু আমার ছেলের বাবার খুব পছন্দের। সেটা হলো পমফ্রেট মাছ। পমফ্রেট মাছটাকে প্রথমে পরিষ্কার করে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এবার গরম তেলে একে একে প্রত্যেকটা মাছ আমরা ভেজে নেব। মাছটাকে কিন্তু কড়া করে ভাজতে হবে। তারপর পেঁয়াজ, লঙ্কা, রসুন আর টমেটো কেটে নেব। পেঁয়াজ, লঙ্কা, রসুন এই তিনটে আমরা মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। আর টমেটোটা একদম কুচি কুচি করে কেটে নেব। তাতে গ্রেভিটাতে পরে দিলে দেখবেন ভালো লাগছে। গরমের ছুটি কিন্তু প্রায় সকলেরই শেষ, আবার কিন্তু সেই পুরনো ছন্দে ফেরার পালা। বাচ্চাদের একটু অসুবিধা হবে, কিন্তু কিছু করার নেই, পুরনো ছন্দে তো ফিরতেই হবে। এবার একে একে পেঁয়াজ, লঙ্কা আর রসুন পেস্ট করে নেব। আর মাছগুলো আমরা কিন্তু ভেজে আগেই তুলে রেখেছি। এইবার মাছ ভেজে রাখা তেলে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ, রসুন, লঙ্কা পেস্টটা দিয়ে দেব, আর তাতে সামান্য নুন আর হলুদ। এবার পেঁয়াজ আর রসুনটা ভালো করে তেলের সাথে কষিয়ে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ রসুনের কাঁচা ভাবটা কেটে গেলে তার মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে ভালো করে সাঁতলে নেব, যাতে টমেটোগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। আর সেখানে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা। আমি কিন্তু লঙ্কার গুঁড়োটা ব্যবহার করিনি। লঙ্কার গুঁড়ো কিন্তু স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, আপনারা চাইলে সেটা ব্যবহার করতেই পারেন। মশলাটা যখন কষিয়ে আসবে তার মধ্যে একটু কাঁচা সর্ষের তেল দেব। এটা কিন্তু রান্নার একটা আলাদা মাত্রা দেয়। মশলাটা কিন্তু কষে গিয়ে দেখুন সুন্দর তেল বেরিয়েছে। এবার গ্রেভির জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল, আর জল দিয়ে ভালো করে ফুটতে দেব। আমাদের গ্রেভি কিন্তু অলমোস্ট ডান। এবার ভেজে রাখা মাছটা একে একে দিয়ে দেব। মাছ ভাজার সময় কিন্তু 3টে ছিল, এখন কিন্তু 2টো। যেহেতু ছেলে এত ঝাল তো খেতে পারবে না, ছেলেটা আগে থেকেই তুলে রেখেছিলাম। সুন্দর মশলা কষে গেছে, আর দেখুন তেলও বেরিয়ে গেছে। দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে। আপনারাও জানাবেন আপনাদের কেমন লাগলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করে উৎসাহ দেবেন। ধন্যবাদ। দেখা হবে আগামী একটা ভিডিওতে।